আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি অনেক আগের একটা ২০১৭ ২০১৭ কি ১৬ সালের একটা রিয়েলিটি শো দেখছিলাম। সেখানে একজন কি বলে প্রতিযোগী তিনি ভালো করতে পারেননি। কিন্তু কিছু বছর পরে ওই প্রতিযোগিতার যারা বিচারক ছিল, তাদের থেকে অনেক ভালো একটা পর্যায়ে ওই প্রতিযোগী এসেছে। আপনাকে যারা একসময় জাজ করতে বসলো, আজকে আপনি তাদের থেকে ভালো একটা অবস্থানে আছেন। এই বিষয়টা একটু কল্পনা করে দেখেন কিরকম লাগে। তার কাছে তো হয়তোবা অনেক ভালো লাগে। ওই সময়টা হয়তোবা অনেক তার খারাপ লেগেছে যে আমি একটা রিয়েলিটি শোতে আসলাম, যোগ্যতা অনুযায়ী এখানে ভালো কিছু করতে পারিনি। আমার যোগ্যতা নেই। হয়তোবা ওই সময়টায় অনেক গিল্টি ফিল হয়েছে তার কাছে যে আমি আসলে কিছু না আমি। আমি জীবনে কিচ্ছু করতে পারবো না। obviously এরকম তো তার মনে হয়েছে যে ওই সময়টায় যখন ২০১৬-১৭ সালের দিকে যখন কিছু করতে পারেনি, অর্থাৎ কিছু করতে তখন তো সে পারেনি। কারণ ওই রিয়েলিটি শো সে ধরেন কিছুটা পর্ব গিয়ে তারপর বাদ পড়ে গেছে। বাট কিছু বছর পরে এসে ওই রিয়েলিটি শো এর যারা আপনার বিচারক ছিল, তাদের থেকে ধরেন ভালো একটা অবস্থানে চলে গেছে ওই একই প্রতিযোগিতা। তার ভিতরে এখন কি কাজ করে যে অবশ্যই তো ওই সময়টা যখন সে আর কি ফেইলিওর ছিল, তারপরে তার ভিতরে নতুন এক আমিত্ব বা নতুন এক তাকে আবিষ্কার করতে পেরেছে। ওই তাকে যখন সে আবিষ্কার করে নিয়ে আসতে পেরেছে, ওটাই তার কাছে একটা সফলতার মতো। এরকম অসংখ্য ঘটনা আমাদের মাঝে আছে, দেখবেন কি আপনি হয়তোবা আজকে কিছু করতে পারছেন না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হয়তোবা আপনার অন্য কোনো ফ্রেন্ড, অন্য কোনো আত্মীয় সে অনেক ভালো কিছু করছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি যদি নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারেন, নতুনভাবে সকলের মাঝে দেখাতে পারেন, না এটা আমি। তাহলে কিন্তু ওই যে পিছনের ওই ফেইলিউরস গুলো আর আপনার মনে হবে না। বা মনে হলেও নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি আসবে যে না, আমি তখন ফেইলিউর ছিলাম, এখন একদম আমি সাকসেসফুল ম্যান।